আঙ্কাই লঙ্কাই ও তসলাখাল সহ পূর্ব হাইলাকান্দির বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিলেন আনকাপুরের বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী। বন্যা দুর্গতদের আর্থিক সাহায্য করার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে চোটে লাল হয়ে যান তিনি। এদের চূড়ান্ত গাফিলতির ফল ভোগ করছেন সাধারণ মানুষ বলে অভিযোগ করেন তারা। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক নিজাম। উল্লেখ্য, বৃহত্তর পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার একমাত্র কারণ হচ্ছে কাটাখাল নদীর তসলাখাল ও আঙ্কাই লঙ্কাই খালের ভয়ানক ভাঙন। নদীর জল বিপদসীমা অতিক্রম করতে না করতেই বিশাল আকারের দুটি ভাঙন দিয়ে জল প্রবেশ করে বৃহত্তর হাইলাকান্দির এলাকা প্লাবিত করে তোলে। কৃষি জমি প্লাবিত হয়ে বিনষ্ট করে ফসল। ভয়লাকান্দ কবলে পড়ে পূর্ব হাইলাকান্দির নিমাই চাঁদপুর, সুদর্শনপুর, কালাছড়া, সামারিখোনা, মাটিজুড়ি, বড় হাইলাকান্দি, বন্দুকমারা, পূর্বকুল, বাঁশশহর, কান্দিগ্রাম, দক্ষিণ সোনাপুর, রতনপুর, সবারপাট্টা, বটরবাজার, বকরিহায়র, বারোনাবি, বাইয়ারপাড়, চিপরসাঙ্গন, আলগাপুর, কালীনগর ইত্যাদি অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। এসব এলাকার অধিকাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় শিবিরে গিয়ে প্রাণ রক্ষা করতে হয়। লাগাতার দুইবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার নিমাই চাঁদপুরের কাটাখাল নদীর তসলাখাল ভাঙন ও সুদর্শনপুরের আঙ্কাই লঙ্কাই খাল এই দুটি ভাঙন পরিদর্শন করেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। যাওয়ার সময় পথিমধ্যে স্থানে স্থানে গাড়ি থামিয়ে বন্যাক্রান্তদের খোঁজ খবর নেন এবং আর্থিক সাহায্য করেন। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কাটাখাল নদীর ভাঙনের ভয়াবহ রূপ দেখে দিশেহারা হয়ে পড়েন। কারণ নদী ভাঙনের ফলে বহু মানুষের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। তসলা ভাঙন দিয়ে জল বের হয়ে গেছে। পাকা ঘর পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়েছে। জলস্রোতে অনেকের ঘরবাড়ি এমনকি কালাছড়া, গুদামঘাট, পূর্ত সড়ক পর্যন্ত তছনছ করে ফেলেছে। সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বহু পরিবার। এদিন নিমাই চাঁদপুরের স্থানীয় জনতা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে পেয়ে তাদের দীর্ঘ কয়েক বছরের বন্যা সমস্যার কথা তুলে ধরেন। বলেন, ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে চোখের সামনে বিলীন হয়েছে ঘরবাড়ি, কিন্তু আজ পর্যন্ত খোঁজ নিতে আসেনি স্থানীয় বিধায়ক সহ কোনো জনপ্রতিনিধি। সারা বছর নদী ভাঙনের কোনো কাজ নেই, অথচ বন্যা আসলেই জলসম্পদ বিভাগের পক্ষ থেকে কয়েকটি জিও ব্যাগ ভাঙন প্রতিরোধের জন্য বসানো হয় বলে অভিযোগ করেন তারা। বারবার এ বিষয়ে আওয়াজ তুললেও সংশ্লিষ্ট বিভাগের স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাছাড়া এ বিষয়ে স্থানীয় বিধায়কের কোনো তৎপরতা দেখা যায়নি বলেও অভিযোগ। তসলা ও আঙ্কাই লঙ্কাই খাল এই দুটি ভাঙন মেরামতের জন্য বিধায়ক নিজামের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। একদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নদীবাঁধ নির্মাণের কাজে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে সাক্ষাৎ করে ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত শুরু করা এবং শীঘ্রই নদী ভাঙন প্রতিরোধের বিষয়ে আলোচনা করবেন বলে জানান। বিধায়ক নিজামের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর। তিনি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নদী ভাঙন প্রতিরোধ করতে সরকার ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেন। বলেন, শীঘ্রই কাটাখাল নদীর তসলাখাল ও আঙ্কাই লঙ্কাই খাল ভাঙন রোধের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, নইলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ছাত্রনেতা কবির উদ্দিন লস্কর। এবং অঙ্কাই লঙ্কাই দুইটা জায়গাতেই দেশে, এই দুই জায়গার কারণে আজকে হাইলাকান্দির এই পরিস্থিতি। হাইলাকান্দির মানুষের হাজার হাজার মানুষের যে মানুষ পশু, যেই জায়গাত মানুষ থাকে সেই জায়গায় পশু থাকে, এমন অবস্থা হয়েছে রোডের মাঝে মানুষের খাওয়া কাটার কোনো ব্যবস্থা নাই। যদিও গভর্নমেন্টে কিছুটা রিলিফ দিয়েছে, কিন্তু পর্যাপ্ত রিলিফ দেওয়া হয় নাই। মানুষের এই দুঃখ কষ্ট দেখিয়া একমাত্র এই যেগুলা কন্ট্রাক্ট পাইছিল, কাম করেছিল, তার নেগলিজেন্সের কারণে আজি মানুহৰ এই অৱস্থা। এইটো অতিসত্বৰ বন্ধ হ'ব লাগে আৰু এইবিলাক কন্ট্রাক্টৰৰ ওপৰত একশন ল'ব লাগে গভৰ্নমেণ্টে। এইটোৰ মেইন মুদ্দা। মিনিষ্টাৰক ক'ব বিচাৰিছোঁ, যিবিলাক কন্ট্রাক্টৰ এইবিলাক কাম পাইছে, কন্ট্রাক্টৰৰ নেগলিজেন্সৰ কাৰণে মানুহৰ কোটি কোটি টকা লছ হৈছে। মানুহৰ ঘৰ বাৰী ভাঙি লৈ গ'ল। আপোনালোকৰ সন্মুখত দেখি আছে বিল্ডিং, পাকাৰ বিল্ডিং লৈ গ'ল চব ঘৰবিলাক। এইবিলাক লছ পাব লাগে মানুহৰ। মানুহে আজি খেতি কৰাৰ কোনো অৱস্থা নাই। সব এই কাদা মাটি হৈ গৈছে, সব জমিনৰ ওপৰত। কোনোবা মানুহে খেত কৰিব নোৱাৰে, এনেকুৱা অৱস্থা হৈছে। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীক ক'ব বিচাৰিছোঁ, এইবিলাক মানুহে লছ পাব লাগে। এইবিলাক দক্ষিণ মানুহে ঘৰ বাৰী যিবিলাক ভাঙি লৈ গৈছে, এই ঘৰবিলাক পাব লাগে। কাৰণ এই তসলা খালৰ কাৰণে আমাৰ পুৰা হাইলাকান্দি বৰবাদ হৈ গৈছে। আপোনাৰ আছে সব তাতেই যায়,
সব তাতেই যায়। আলকাপুর এবার মনপুরতো সেই রয়েছে, এতিয়াও একো হোৱা নাই, কিন্তু মনপুর বেড়াকালৰ পার হয়েছে 2-3 জায়গাত আমি দেখিছো। সেইবিলাকক কন্ট্রাক্টরের কারণে এনেকুৱা অবস্থা হয়েছে। আমার কথা হল এইবিলাক কন্ট্রাক্টরত ব্লেকলিস্ট কৰিব লাগে কৰি, আর এইবিলাক মানুহে ক্ষতি পাব লাগে, ক্ষতিগ্রস্ত যিবিলাক মানুহে ক্ষতি পাব লাগে, ঘর বাড়ি তার ভাঙি লৈ গেছে, এইবিলাক পাব লাগে। আমার এটাই দাবি হয়। প্রতিদিন আমি একজন ঠিকাদার আছিল, আর একজন আছিল কলিম, এনেকুৱা 2-3 কন্ট্রাক্টরের কাম আছিল। এইবিলাক মানুহে এতিয়া ইনকুৱাৰী, বড় ধৰণৰ ইনকুৱাৰী কৰিব লাগে, কি কাৰণত এনেকুৱা অৱস্থা হ'ল। মানুহৰ দেখি মানুহৰ অৱস্থা দেখি নিজে দুখ লগা হৈছে, নিজৰ এনেকুৱা অৱস্থা হৈছে। যোৱা 15 দিনমান আগতে যিটো বানপানী হৈছিলে তাতে দেখা গৈছে পূৰ্ব হাইলাকান্দিৰ চামাৰিকোনা, নিমাই চান্দপুৰ, বৰ হাইলাকান্দি, পূৰ্বগোল, তাতে মনপুৰ, হাইলাকান্দিৰ বখৰিয়াৰ গোটেই প্লাবিত আছিলে। এতিয়া 15 দিনৰ পিছত আকৌ সেইটো বানপানী হৈছে, আৰু সেইটো বানপানীৰ মূল উদ্দেশ্য হৈছে আংকাই লংকাই আৰু তছলা, এই দুইখন মাথাউৰি ছিঙি পূৰ্ব হাইলাকান্দি জিলাৰ বহুতকেইটা গাঁও, বহুতকেইটা পৰিয়াল ক্ষতিগ্ৰস্ত হৈছে। কিন্তু এটা কথা ইয়াত আচৰিত লাগিছে যে মোৰ যিগৰাকী মধ্য হাইলাকান্দিৰ বিধায়ক যোৱা বানপানীৰ সময়তো দেখা নাই, এই বানপানীটোৰ সময়ত দেখা নাই, আজি এইগৰাকী বিধায়ক ইয়ালৈ আহিছে। আমি দল সংগঠনৰ ঊৰ্ধ্বত উঠি তেখেতক আমি পূৰ্ব হাইলাকান্দিৰ ৰাইজ হিচাপে, পূৰ্ব হাইলাকান্দিৰ মানুহ হিচাপে, নিমাই চান্দপুৰৰ মানুহ হিচাপে তেখেতক আমি ধন্যবাদ দিছোঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। এই সময় এইগৰাকী ব্যক্তি আহি যেনেধৰণে মানুহৰ কাকত থিয় দিছে, মানুহৰ সুখৰ দুখৰ খবৰ লৈছে, আৰু ইতিমধ্যে তেওঁ CMৰ লগতো কথা পাতিছে যে অতি সোনকালে CMে কৈছে পূৰ্ব হাইলাকান্দিৰ ফ্লাড এফেক্টেড মানুহৰ ক্ষতিপূৰণ দিয়া হ'ব, ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। মই আহ্বান জনাইছোঁ যে আমি যিসকল দল সংগঠনৰ ঊৰ্ধ্বত উঠি সকলো মানে এইসকল ৰাইজক ক্ষতিগ্ৰস্ত কেনেধৰণে পাব লাগে, হোৱা কেনেধৰণে কৰিব লাগে, সহযোগিতা কেনেধৰণে কৰিব লাগে। আৰু বিশেষকৈ আজিৰ দিনত মই পূৰ্ব হাইলাকান্দিত দেখিছোঁ, আমি গোটেই দিনত ঘূৰি আছিলোঁ। আজি গধূলি আবেলিৰ সময়ত ইয়ালৈ মাননীয় বিধায়কগৰাকী আহিছিলে, আমাৰ লগত যোগাযোগ কৰিছিলে। গতিকে আমি এটা কথা আচৰিত পাইছোঁ, যিগৰাকী আলগাপুৰৰ বিধায়ক, আলগাপুৰৰ মানুহে ভোট দিলে, সেইগৰাকী বিধায়কে মধ্য হাইলাকান্দিত আহি হাইলাকান্দিৰ বিভিন্ন প্ৰান্তত ঘূৰি এনেধৰণৰ মানুহৰ দুখীয়া ৰাইজৰ খবৰ লৈ আছে, মানুহক আৰ্থিক সহযোগিতা কৰি আছে, সহায় কৰি আছে। গতিকে আমি আমাৰ পূৰ্ব হাইলাকান্দিৰ মানুহ হিচাপে, আমি এগৰাকী পূৰ্ব হাইলাকান্দিৰ ৰাইজ হিচাপে আমি তেখেতক ধন্যবাদ দিছোঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ, আৰু তেখেতক আহ্বান জনাইছোঁ যে অতি সোনকালে তেওঁ ফ্লাড কণ্ট্ৰল বিভাগৰ মন্ত্ৰী, ফ্লাড কণ্ট্ৰল জলসম্পদ বিভাগৰ লগত আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত সাক্ষাৎ কৰি অতি সোনকালে এই তছলা খাল, আংকাই লংকা খাল, দুগোখান মাথাউৰি কেনেধৰণে নিৰ্মাণ কৰিব লাগে তাৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে তেখেতক আহ্বান জনাইছোঁ, দাবী জনাইছোঁ। তাৰ লগে লগে এটা কথা কৈছোঁ, যিসকলে তছলা বাল কাৰণে কোটি কোটি আত্মসাত কৰি আছে, আংকাই লংকাৰ কাৰণে কোটি কোটি টকা আত্মসাত কৰি আছে, ডাইচৰ নামত হাইলাকান্দিত লক্ষ লক্ষ টকা একাংশ কণ্ট্ৰেক্টাৰে জলসম্পদ বিভাগৰ হেৰিৰ কাৰণে তেওঁলোকে লুটপাট কৰি আছে। অতি সোনকালে এইগৰাকী বিধায়কে CMৰ লগত কথা পাতি আমি তেখেতক আহ্বান জনাইছোঁ যে অতি সোনকালে এইবিলাক কণ্ট্ৰেক্টাৰ হোৱাৰ তদন্ত হ'ব লাগে, ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে। আৰু এনেধৰণৰ যি তছলা খালৰ ওপৰত মানুহৰ এনেধৰণৰ বিল্ডিং, মানুহৰ ঘৰ দুৱাৰ নোহোৱা হৈছে, আজি মানুহ থাকিব লগা ব্যৱস্থা নাই। গতিকে মই আহ্বান জনাইছোঁ পূৰ্ব হাইলাকান্দিৰ মানুহক সহযোগিতা কৰক, সহায় কৰক, আৰু বিধায়ক নিজামুদ্দিন যেনেধৰণে সহায় কৰি আছে, গতিকে পুনৰবাৰ তেখেতক আমি ধন্যবাদ দিছোঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ।